এখনই বাংলার আকাশ থেকে সরছে না দুর্যোগের কালো মেঘ। আজও বাংলা জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিগত কয়েকদিন ধরেই দেখা নেই সূর্যের, কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। সেই সঙ্গে কলকাতা সহ রাজ্যের বহু জায়গাতেই বিকালের পরের দিকে বৃষ্টি তো পড়ছেই, এরই সঙ্গে দোসর হয়েছে দমকা ঝড়ো হাওয়া। কিন্তু আজ সারাদিনই বাংলার আবহাওয়া কেমন থাকবে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে যদি আপনিও বিস্তারিত জানতে চান তাহলে নজর রাখুন আমাদের সম্পূর্ণ প্রতিবেদনে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এরই সঙ্গে তীব্র বজ্রপাতের সতর্কবার্তা পর্যন্ত জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কাল বৈশাখী। প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এবং সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে বা তার থেকেও বেশি বেগে এই ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে দোসর হতে পারে শিলাবৃষ্টিও। জানা গিয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও বর্ধমানের অধিকাংশ অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। শুধুমাত্র তাই নয়, আজ থেকেই বাংলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কারণে দফায় দফায় বাংলার আবহাওয়ার এমন দফারফার পরিস্থিতি তৈরি হয়েছে। দুইটি অক্ষরেখা রয়েছে, একটি রয়েছে উড়িষ্যা থেকে বিদর্ভ পর্যন্ত, আরও একটি রয়েছে ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত। এছাড়াও আরও একটি অক্ষরেখা পশ্চিমে মারাঠাওয়াড়া থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী বুধবার অর্থাৎ 20 মার্চ। অপর একটি ঘূর্ণাবর্তও তৈরি হতে চলেছে উড়িষ্যা, কর্ণাটক এবং অসমে। এই সমস্ত সিস্টেমগুলির কারণেই বর্তমানে বাংলা সহ সমগ্র দেশের আবহাওয়ার এই পরিবর্তন ঘটছে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা শেষ পূর্বাভাসে কি জানিয়েছেন। এই সব অ্যাক্টিভিটি কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের রিজনে। কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে, আর একটা অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম ক্রস আমাদের সাউথ বেঙ্গল। ফলে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে। 22 তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কমে যাবে। তবে নর্থ বেঙ্গলে আগামী 5 দিন 19 থেকে 23 তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। 19 তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো থান্ডার স্কোয়াল হবে, উইন্ড স্পিড 50-60 কিলোমিটার, তার সঙ্গে লাইটনিং আর শিলাবৃষ্টির চান্সেস রয়েছে। লাইট টু মডারেট রেন ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, মুর্শিদাবাদ, বীরভূম আর ওয়েস্ট বর্ধমান। অন্য জেলাগুলোতে থান্ডারস্টর্ম, লাইটনিং তার সঙ্গে গাস্টি উইন্ড 40-50 কিলোমিটার কিন্তু থাকবে। সাউথ বেঙ্গলে 20 তারিখে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম, লাইটনিং আর লাইট টু মডারেট রেন, তার সঙ্গে গাস্টি উইন্ড থাকবে 40-50 কিলোমিটার পার আওয়ার। মোটামুটি সমস্ত জেলাতে থাকবে। এই ইন্টেন্সিটিটা কমবে। আর 21 তারিখে চান্সেস রয়েছে যে গাস্টি উইন্ড থাকবে 30-40 কিলোমিটার পার আওয়ার। 22 তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটা কমে যাবে। আজকে 2-1 জায়গায় কিন্তু নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। কাল থেকে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সঙ্গে উইন্ড থাকবে 30-40 কিলোমিটার পার আওয়ার্স। ডে 5-এ অর্থাৎ 23 তারিখে চান্সেস রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে হয়তো 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্স। এত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দুটো ইম্প্যাক্ট রয়েছে। প্রথমে হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে, আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর স্ট্রাকচারস। যদি অ্যাডভাইস বলা যায়, একটাই অ্যাডভাইস যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যখন হবে, লাইটনিং হবে, তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে। যে কোনো গাছের নিচে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সময় না থাকাই ভালো। আর এই দুটো হচ্ছে মেন অ্যাডভাইস। রেস্ট হচ্ছে যে এইগুলো থান্ডারস্টর্মের ফ্রিকোয়েন্সিটা খুব কম, ধরেন সারাদিনে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা হবে। রেস্ট টাইমে কিন্তু
ওয়েদার মোটামুটি রেন বা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে না। তবে যেটা বললাম যে এই এক্সান যে সাজেস্টেড আমরা বলছি অ্যাট দি টাইম অফ লাইটনিং থান্ডারস্টর্ম, কিন্তু এটা মনে রাখতে হবে আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি, নাউকাস্ট ওয়ার্নিং কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দিচ্ছি। তাপমাত্রা যদি বলি যে তাপমাত্রা আরও 2 ডিগ্রি কিন্তু ম্যাক্সিমাম আর 2 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করবে। অর্থাৎ এখন মোটামুটি তাপমাত্রার কাল পরশু ম্যাক্সিমাম টেম্পারেচার বলছি কলকাতায় বিশেষ করে 26 থেকে 28 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর উইকেন্ডের দিকে হয়তো 30-এর কাছাকাছি চলে আসবে। মিনিমাম টেম্পারেচারটাও কমবে। কলকাতা যদি দেখি আমরা হয়তো 21-22-এর কাছাকাছি এখন 3 থেকে 4 দিন থাকবে। তো গোটা জেলাতেও কিন্তু এরকম পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলোতে অলরেডি তাপমাত্রা 20-র নিচে চলে এসছে, আর এইটা কিন্তু পারসিস্ট। এই মুহূর্তে যদি আমাদের রিজনের কথা বলি, সব অ্যাক্টিভিটি কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের রিজনে। কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে, আর একটা অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম ক্রস আমাদের সাউথ বেঙ্গল। ফলে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে। 22 তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।